ইনশাল্লাহ আগামী দিনে যদি নির্বাচন সঠিক হয় বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় আসলে উত্তরাঞ্চল অবহেলিত, উত্তরাঞ্চল কৃষি নির্ভর এখনও, এবং উত্তরাঞ্চল আমরা পর্যাপ্ত পরিমাণে এখনও অবহেলিত আছি। আমি ইঞ্জিনিয়ারদের বিশেষভাবে অনুরোধ জানাবো যে উত্তরাঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্যে, যেমন রংপুর অঞ্চলে তিস্তা এখনও আমাদের নদী ভাঙন এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের মহাপরিকল্পনা গ্রহণ করা দরকার। 50 বছর পার হয়েছে, করতে পারিনি। আজকে আমাদের উত্তরাঞ্চলের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, যে কারণে আমাদের কৃষি আজকে মারাত্মক হুমকির মুখে পড়েছে। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও আমরা কিছুটা অগ্রগতি অর্জন করলেও অন্যান্য জায়গার তুলনায় এখন আমরা পিছিয়ে আছি। যে কারণে আমি মনে করি যে আজকের এই যে আমাদের আয়োজন, আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের একদিকে সৌহার্দ্য, আমাদের সম্প্রীতি যেমন মজবুত হবে, পাশাপাশি উত্তর অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ার বৃন্দরা গুরুত্বপূর্ণ অবদান এবং ভূমিকা রাখবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা সেটিকে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পরিপূর্ণভাবে সহায়তা দান করব। এখানে সবাই উত্তরাঞ্চলের লোক। আমি উত্তরাঞ্চলের জেলা বগুড়ার সন্তান। আমি শুধু একটি কথাই বা একটি বাক্য বলেই শেষ করব, সেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের মানুষ, বগুড়া তথা নর্থ বেঙ্গলের মানুষ অনেক অবহেলিত এবং বৈষম্যের শিকার। আপনাদের ঐক্য বড়ই প্রয়োজন। সময় এসেছে সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে এগিয়ে যাওয়ার। আমাদের উত্তরবঙ্গের মানুষের আসলে চাকরি করার মোহটা কোনোকালে ছিল না, বিশেষ করে উত্তর যেটা আর কি একেবারে এই এখন যেটা রংপুর বিভাগ আর কি, তাদের জমি জমা এত বেশি ছিল, তাদের ওইটা দিয়ে চলে যেত, বাইরে এসে চাকরি করার মতো মানে ইচ্ছা তাদের ছিল না। এদিকে গাইবান্ধা সিরাজগঞ্জ নদী ভাঙে সব সারিয়ে ফেলে, তাদের রুটি রুজির জন্য তারা সংগ্রাম করে। তাছাড়া মোট মানে উত্তরবঙ্গের মানুষের রুটি রুজির জন্য সংগ্রাম করা মতো কি বলবো যে ইচ্ছা ছিল না। তো এখন ইচ্ছা হয়েছে উত্তরবঙ্গের মানুষের, এবং উত্তরবঙ্গে এগিয়ে এসেছে, এবং উত্তরবঙ্গ আস্তে আস্তে সব জায়গাতেই দেখা যাবে যে আমাদের উত্তরবঙ্গের ইঞ্জিনিয়াররা প্রকৌশলী বলেন, যাই বলেন, সব উত্তরবঙ্গের লোকের সংখ্যাগরিষ্ঠতা বাড়বে। আমি যখন মন্ত্রী হই আজ থেকে 16-17 বছর আগে, আমি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে ডেস্কো এতে আমি একটা গোপনে জরিপ করছিলাম যে আমার উত্তরবঙ্গের ইঞ্জিনিয়ার কয়জন আছে। তো দেখলাম আমাদের সিরাজগঞ্জের ইঞ্জিনিয়ারের সংখ্যা বেশি, আর বাদ বাকি আছে, কিন্তু অন্যদের তুলনায় আমার মনে হয় তখন 10-12% ছিল কিনা সন্দেহ আছে। তো এখন আমি খবর পাচ্ছি যে অনেক বেড়েছে আগের থেকে। তো আশা করি যে আপনারা যে আছেন, আপনারা ইঞ্জিনিয়াররা আছেন, আমাদের উত্তরবঙ্গ বলিত, আমাদের উত্তরবঙ্গ ডেভেলপড হয়নি এখনও, যেমন পূর্ববঙ্গ হয়েছে, এইদিকে হয়েছে। সেই জন্য আমি অনুরোধ করব যে আমাদের ওই এলাকাটাকে ডেভেলপ করার জন্য আপনারা যেখানে আছেন সেখান থেকে যদি প্রচেষ্টা করেন, তাহলে কিন্তু আমি মনে করি না যে আমাদের উত্তরবঙ্গের ডেভেলপমেন্টটা খুব কষ্টকর হবে।